আসসালামু আলাইকুম। এনার কিচেনে সবাইকে স্বাগতম টুইনি ওয়ান রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শাসলিক এবং মিনি কাবাব। চিকেন শাসলিক আর মিনি কাবাব রেসিপি দুইটা আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। অবশ্যই রেসিপি দুইটা সবার কাছে ভালো লাগবে, আর রেসিপি দুইটা ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। তো বন্ধুরা, চলুন দেখা যাক আমি এই রেসিপি দুইটা কিভাবে তৈরি করলাম। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন নিয়েছি 300 গ্রাম। আর চিকেনগুলো আমি ভালো করে শাসলিকের মতো করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, পানি থাকলে মশলাগুলো প্রবেশ করতে চায় না। আর এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। আমি চিকেনগুলোকে এবার একটু ম্যারিনেট করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে মিশিয়ে নিলে মাংসের গায়ে প্রত্যেকটা মশলা সমানভাবে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেলটা গরম হয়ে উঠলে ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই চিকেনগুলো একটু ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, এটুকু পানি দিলেই যথেষ্ট। আবারও চিকেনগুলো ভালো করে নেড়ে দিব। এই পানিটুকু আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। এখানে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। এভাবে শাসলিক তৈরি করলে শাসলিক খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো আমি দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। চিকেন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নিব। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি। দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ। আমি কিভাবে পেঁয়াজ কেটে নিয়েছি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আবারও নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো, দিয়ে দিচ্ছি চিকেন, যেটা আমি কিছুক্ষণ আগে রান্না করে নিলাম। এইভাবে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে মেখে নিলে কি হয়, যে ক্যাপসিকাম বা পেঁয়াজের গায়ে মশলাগুলো লেগে যায় এবং শাসলিক তৈরি করলে খেতে খুবই অসাধারণ হয়। আমি যখনই শাসলিক তৈরি করি, আমি কিন্তু এভাবেই তৈরি করি।
আর শাঁসলিকগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। এভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আমি খুবই ভালো করে এগুলো মেখে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঠি, একটা ছোট এবং একটা বড়। ছোটগুলো দিয়ে মিনি কাবাব আর বড়গুলো দিয়ে শাঁসলিক তৈরি করব। শাঁসলিকগুলো গেঁথে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী গেঁথে নিবেন। আমি এভাবে করে গেঁথে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। আর এখানে যেগুলো মিনি কাবাব তৈরি করব সেগুলো গেঁথে নিয়েছি। আমি এখানে বেটার তৈরি করার জন্য নিয়েছি বেসন আর ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, সাথে 2টা কাঁচামরিচ বেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন আর আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে বেটারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে উঠলে শাঁসলিকগুলো দিয়ে দিব। এবার আমি শাঁসলিকগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে সবগুলো শাঁসলিক দিয়ে দিব। আমি সবগুলো শাঁসলিক দিয়ে দিয়েছি। এটা ফ্রাই হতে থাক। আর এদিকে আরেকটা প্যানে আমি দিয়ে দিয়েছি মিনি কাবাব। দেখতে পাচ্ছেন আমি মিনি কাবাবগুলো ভেজে নিচ্ছি। শাঁসলিকগুলো আমি একটু উল্টিয়ে দিয়েছি। দেখুন এই সাইডটার কালার খুবই সুন্দর এসেছে। আর এদিকে আমি মিনি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো কাবাব খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি শাঁসলিকগুলো আবারও একটু উল্টে দিয়েছি। দেখুন, একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, তাহলে শাঁসলিকগুলো খেতে খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা সাইড খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। শাঁসলিকগুলো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি একটা একটা করে শাঁসলিক তুলে নিব। আর এদিকে মিনি কাবাবগুলো আমার হয়ে এসেছে। কাবাবগুলো আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো মিনি কাবাব তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পরিবেশন করেছি সুন্দরভাবে। আর যেকোনো খাবার সুন্দরভাবে পরিবেশন করলে খেতে কিন্তু মন চাইবে। দেখুন আমি কিন্তু একটু সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমার রেসিপি 2টা দেখলেন। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আমার রেসিপি 2টা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আমার জন্য একটু দোয়া করবেন।
আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আমি লিমনি। আল্লাহ হাফেজ।